বাবা ইব্রাহিম যে রেজামন্দি নিয়ে ইসমাইলকে কোরবানি করার জন্য জবলে রহমতের সন্নিকটে চলে গিয়েছেন, এক সেকেন্ড আগেও তিনি জানতেন না ইব্রাহিম ইসমাইলকে জবাই করবেন। আর জবাইয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দুম্বা চলে আসবে, দুম্বা জবাই হবে, ইব্রাহিমের কোরবানি কবুল হয়ে যাবে, এরপরে উম্মতে মুসলিমার জন্য সেটা ওয়াজিব হয়ে যাবে। এটা ইব্রাহিম নবী এক সেকেন্ড পূর্বেও জানতেন না। তিনি জানতেন একটি কথা, সেটি হলো আল্লাহ নির্দেশ দিয়েছেন তার পুত্র সন্তান ইসমাইলকে কোরবানি করতে হবে। তিনি সেটা চিন্তা করে এক সেকেন্ড এক জাররা অনুপরিমাণও চিন্তা না করে তিনার পুত্র ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে জবালে রহমতের সন্নিকটে গিয়ে এবং ছুরি পর্যন্ত চালিয়ে দিয়েছেন। শুধু ছুরি চালান নাই, ছুরি চালানোর সময় যখন গলা কাটছিল না তখন ছুরির উপর তিনি রাগান্বিত হয়ে গিয়েছেন, এতবার চেষ্টা করে যাচ্ছি এই ছুরি দিয়ে আমার সন্তানের গলা কাটছে না কেন? কেমন পিতা, কেমন নবী, কেমন আল্লাহর দেওয়ানা ছিলেন, আল্লাহর হুকুমের মধ্যে মগ্ন ছিলেন। এক সেকেন্ডের জন্য নিজের সন্তানের জন্য মায়া না রেখে চোখের মধ্যে অস্ত্র থাকলেও হাতের মধ্যে তলোয়ার দিয়ে নিজের সন্তানকে জবাই করছেন আল্লাহর রাস্তায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের অন্তরে আমাদের ইয়াকিন, আমাদের ঈমানও ঠিক তেমনই থাকতে হবে। আমাদের বিশ্বাস আমরাও পশু ক্রয় করব, সেই পশু যেন আমাদের দুনিয়াবে কোনো স্বার্থের জন্য না হয়, সেই পশু যেন আমাদের দুনিয়াবে কাউকে দেখানোর জন্য না হয়। একমাত্র ইব্রাহিম নবী যেভাবে ইসমাইলকে গলায় ছুরি দেওয়ার সময় যেভাবে চিন্তা করেছেন এই সন্তান তো আমার নয়, এই সন্তান তো আল্লাহর দেওয়া, ওই সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছে, সুতরাং আমার তো কিছু নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমিও যখন আমাদের সঞ্চিত মাল থেকে যখন পশু ক্রয় করব, সেই পশুর দিকে চিন্তা না করে পশুর মাংস বেশি হবে, কেমন হবে সেদিকে চিন্তা না করে আল্লাহ সন্তুষ্টি কিভাবে হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে যদি আমি পশু জবাই করতে পারি, আল্লাহ বলেন ওই ব্যক্তির পশুর মধ্যে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে বান্দার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।